এখন হচ্ছে 2025, আর কিছু মাস পরেই, অর্থাৎ এর পরের বছরই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। বিধানসভা নির্বাচন এই 2025 থেকে 26 বলতে গেলে একটা দরজায় কড়া নাড়ছে কেমন, মানে একটা তালা রয়েছে, বিধানসভাটাকে মনে করুন তালা, আর ওই চাবিটা, মানে যে লিড নেবে সে ওই চাবিটা খুলতে, চাবি চালিয়ে তালাটা খুলতে পারবে, বিধানসভায় ঢুকতে পারবে লিড নিয়ে। এবার একটা জিনিস ভাবুন, এই 2024-এর নির্বাচনটা ভাবুন। 2024-এ যে নির্বাচনটা হলো, এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস চাই যেভাবেই দুর্নীতি ছড়াক বা না ছড়াক, এটা নিয়ে কোনো বক্তব্যই নেই, কিন্তু দিন দিন তৃণমূল কংগ্রেসের যতই টিআরপি নিচে নামানোর চেষ্টা হচ্ছে, সেটা ক্রমশ বেড়েই চলেছে, কোনোভাবে বেড়ে চলেছে বলতে 2011 সালে যখন মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেস নিয়ে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর তিনি 184 সামথিং বিধানসভার প্রার্থী নিয়ে তিনি দল সরকার গঠন করেন প্রথমবারের মতো। কিন্তু তখন বিরোধী গোষ্ঠী ছিল সিপিএম। তারপরে 2016 সালে, 2019 সালে কংগ্রেস, সিপিএম বদলাতে বদলাতে কিন্তু বিরোধী বদলে যাচ্ছে, কিন্তু সরকারটা পড়ছে না, সরকার বদলাচ্ছে না, সরকার একটাই রাখতে চাচ্ছে মানুষ। তো পশ্চিমবঙ্গের জনতা একটা জিনিসই রাখতে চাচ্ছে, সেটা হচ্ছে সরকার, কিন্তু একটা জিনিস বদলাতে চাচ্ছে, সেটা হচ্ছে বিরোধী বদলাতে যাচ্ছে। 2021-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী 77টা সিট নিয়ে, বিজেপির 77টা সিট নিয়ে তিনি বিরোধী দলনেতা হলেন। এই বিরোধী দলনেতা, একটা জিনিস ভাবুন, যে ক্রমশ সব কিছু বদলে যাচ্ছে, অর্থাৎ বিরোধী বদলাচ্ছে, কংগ্রেস, কখনো সিপিএম, কখনো বিজেপি, কিন্তু সরকারটার সিট ক্রমশ বেড়ে যাচ্ছে। 184, 211, 214 এরকম সামথিং বেড়ে যাচ্ছে, অর্থাৎ কমছে না। কিন্তু লোকসভাতেও সেম। কিন্তু যত যাই হোক, তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় থাকছে আশা করা যায়, কারণ এই ভোট ব্যাঙ্কগুলো তাই বলছে।